ফজরের পর ঘুমায়ে এরপরে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়। প্রায় রোদ উঠে গেছিল, 12টা-1টার মতো বাজে, শুয়েই ছিলাম। উঠছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা সবার? আমার সাথে সাথে টুকুনি বাচ্চা উঠলো। টুকুনি বাচ্চাও ফজরের পরে একটু খাবার খেয়ে আমার সাথে ঘুম দিছিল, মাত্র উঠলো। আর আমি তো সকালবেলা একদম ভোরে 2টা রুটি খেয়ে ঘুমাইছিলাম। মাথার অবস্থা 12টা বেজে গেছে, চুলের কী অবস্থা, পুরাই একটা পাগল পাগল অবস্থা। তো আম্মু ডাকাডাকি করতেছিল, এরপরে ঘুম থেকে উঠলাম। উঠে এখন হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে নিব। আর এত বেশি ক্ষুধা লাগতেছিল এই টাইমটাতে। এই টাইমে আমার অনেক বেশি ক্ষুধা লাগে, কারণ আমি যেহেতু অনেক সকালবেলা নাস্তা করি। এরপর আম্মু বিছানাটা গুছায় দিল, আমি হাত মুখ ধুয়ে আসতে আসতে। আর এই লেপটা গুছানো আমার পক্ষে একদমই অসম্ভব মনে হয়, তাই আম্মুই বেশিরভাগ গুছায় দেয়। কোনো কোনো সময় আমি গুছায় দিই। আম্মুরও কাজ করতে করতে একদম পাগলের মতন অবস্থা। যাই হোক, এরপরে চা বানাই নিল, আর সাথে ছিল রুটি পরোটা। আমি এই সময়টাতে চা খাই না, কিন্তু আম্মু সবসময় এই সময়টাতে চা খায়, রুটি খায়। এরপরে সকালের বা দুপুরের কাজকর্মটা শুরু করে। আর আমাদের ঘরে সবাই অনেক বেশি চা পাগল, শুধু আমি ছাড়া। আম্মুর তো চা না হলে চলেই না, 1 কাপ চা না হলে তার দিন শুরু হয় না বা দুপুর শুরু হয় না। বিকালেও তার 1 কাপ চা লাগে, না হলে মনে হয় সন্ধ্যা বা রাতটা শুরু হয় না। আমার আব্বুরও একই অবস্থা। তো এরপরে নাস্তা টাস্তা করে আমি রুমে আসছিলাম। আম্মু দেখি টুকুনি রানীরে নিয়ে জানলা দিয়ে কী জানি মনোযোগ দিয়ে দেখতেছে, দুইজন মিলে। এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো এখানে খুব মনোযোগ দিয়ে তারা কী জানি দেখতেছে আর রোদ পোহাইতেছে। তো এরপর আমি চলে গেলাম খাইতে। আমি এই সময়টাতে ভাতই খাই, জোহরের আগে বা পরে আমি ভাত খাইনি। তো হাত মুখ ধুয়ে এখন আমি খাইতে বসবো। আর ওইদিকে আম্মু টুকুনি রানীরে খাওয়াইতেছে। ও এখন খাইয়ে তারপর ঘুমায় যাবে। তো আমি এখানে গরম গরম একটু ভাত নিয়ে নিলাম। ভাতটা গরম দিছিল, তাই গরম আছে এখনও, যেহেতু সকালে রান্না করা ভাত। আর সাথে নিয়ে নিলাম একটুখানি শাক। এই শাকটা মাছ দিয়ে রান্না করছিল। আর এখানে আমি নিয়ে নিলাম একটুখানি তরকারি, টমেটোর তরকারিটা নিয়ে নিলাম। এগুলো আসলে রাতে রান্না করা হয়েছিল। তো দুপুরে যেহেতু আমি আর আম্মু দুইজন, তো ভাত খাওয়ার জন্য তেমন কিছুই আর করতে হয় না। একটুখানি রাতের রান্নাগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই আমাদের দুইজনের খাবার হয়ে যায়। আর পাতলা ডালও ছিল। আমি যেহেতু পাতলা ডাল খাই না, তাই পাতলা ডাল আর নিলাম না। খাই না বলতে সবসময় খাই না, খুব একটা পছন্দ লাগে না আমার কাছে ডালটা। মাঝে মধ্যে কাঁচামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে খাই। তো এই খাবারটার মধ্যে আমার বোম্বাই মরিচ ছিল না, তাই কেমন জানি খালি খালি লাগতেছিল। কাঁচা মরিচের থেকে বোম্বাই মরিচ আমার অনেক বেশি ফেভারিট, বাট বোম্বাই মরিচটা ছিল না, তাই আর কাঁচা মরিচটা এই দুঃখে নেই। তো খাওয়াটা শেষ করলাম। এর মধ্যে দিয়ে কিন্তু সময় পার হয়ে গেছিলো। ভাবছিলাম আজকে সোফার কভারগুলো বানাই ফেলবো। তখন ভাতটা খাই নিব এবং এরপরে সোফার যে কভারগুলো বানানো বাকি ছিল ওগুলো বানাইতে বসবো। আর এর ভিডিও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।